আমাদের সকলের প্রিয় প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং মলয় ঘটক এবং পুনমজি, তারা নেক্সট মিটিং আসানসোলে গেছে, আমি সেখানে গিয়ে তাদের ধরব। আমার সাথে এখানকার প্রাক্তন এমএলএ উজ্জ্বল চ্যাটার্জি আছেন, বিধান উপাধ্যায় চিরকালী মানিকদার ছেলে বিধান বারাবণীর বিধায়ক আছেন এবং এখানকার মেয়রও আছেন। আমার এখানে অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, কিন্তু যেহেতু সময় কম আর প্রচণ্ড গরম, আপনারাও খুব কষ্ট পাচ্ছেন। আর আমি গত 1 মাস ধরে, আমার আজকে প্রায় 28 দিন হয়ে গেল, 28 দিন ধরে রোদ্দুরে ঘুরে ঘুরে চিৎকার করে করে বক্তৃতা দেওয়া, এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোরা খুব মুশকিল। যে বাবুরা ইলেকশন ডিক্লেয়ার করেন, তারা একটু ভাবে না যে ইলেকশন ডিক্লেয়ার করতে গেলে সেখানকার তাপমাত্রাটা দেখে নেওয়া উচিত, সেখানে বাচ্চাদের স্কুল চলছে কিনা দেখে নেওয়া উচিত। আজকে বলুন তো, এখানেই তো প্রায় 46-47 ডিগ্রি আজই হবে, 50 ডিগ্রি 52 ডিগ্রি ভোটের টেম্পারেচার, তার মধ্যেও কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন এই জেলা নতুন জেলা, আপনারা তৃণমূলকে জেতানোর পর আমরা বর্ধমান পশ্চিম এবং দুর্গাপুর নিয়ে আমরা নতুন জেলা, নতুন পুলিশ কমিশনারেট তৈরি করেছি। আমাদের এই জেলার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবণী এলাকাগুলো পড়ে। আর এখানকার প্রার্থী শত্রুঘ্ন সিনহা, যিনি সারা দেশে একটা নাম, যাকে সবাই সম্মান করে, যার ভারতরত্ন পাওয়া উচিত ছিল ওনার এবং অমিতাভ বচ্চনের, আমি এখনও জোর গলায় বলি, তাদের কোনোদিন এই সরকার সম্মান দেয়নি। কিন্তু আমি সম্মান দিয়ে বাংলায় নিয়ে এসেছিলাম। আপনারা জানেন, যদি আপনারা বলেন এই নির্বাচনটা কার, এটা দিল্লির নির্বাচন, এটা বিধানসভার নির্বাচন নয়। বিজেপি বলছে একবার এক এক রকম প্রার্থী দেয়, এবারে প্রার্থী বদলে গেল। বর্ধমানে যিনি জিতেছিলেন অনেক কিছু খরচাও করেছিলেন, তারপরে 5 বছর আর আসেননি, তারপরে অনেক কষ্ট করে এখানকার সিটটা ম্যানেজ করেছেন। আমার প্রথম প্রশ্ন থাকবে, বলুন আপনিও তো শিখ কমিউনিটি বিলংস করেন, দেশের নাগরিক হিসেবে আমার তার জন্য সম্মান আছে। যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে গদ্দার, তাকে গালাগালি দিল, মুসলিমদের পাকিস্তানি বলে গালাগালি দিল, আপনি একবারও প্রতিবাদ করেননি কেন? 100 দিনের কাজে যখন শ্রমিকরা মাইনে পড়ছিল না, আপনিও তো এমপি ছিলেন, আমাদের এমপিদের সাথে কোনোদিন গলা মিলিয়ে বলেছিলেন গরিব শ্রমিকদের মাইনে দাও? কোনোদিন বলেছিলেন সারি সারনা ধর্ম তাদের স্বীকৃতি পাওয়া উচিত? কোনোদিন বলেছিলেন বাংলার আবাস যোজনা বন্ধ করে দেওয়া নয়, গরিবদের টাকাটা দেওয়া উচিত? প্রতিদিন মিথ্যে কথা বলে প্রচার করছেন, আর এত মিথ্যে কথা বলে যে কি বলবো। এখানে অন্ডাল এয়ারপোর্ট কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করেছে? আমরা করেছি। নজরুল ইসলামের নামে চুরুলিয়ায় তার জন্মস্থান। এখানে মাল্টি সুপার হসপিটাল কে করেছে? আমরা করেছি। উর্দু একাডেমি কে করেছে? আমরা করেছি। হিন্দি কলেজ কে করেছে? আমরা করেছি। ITI কে করেছে? আমরা করেছি। আহরণ কে করেছে? আমরা করেছি। একটার পর একটা কাজ আমরা করে গিয়েছি। আর আপনারা প্রায় 30,000 মানুষ আজকে রানীগঞ্জের ধস কবলিত, যে কোনো সময় বিপদ হতে পারে, বারবার বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছেন। আগামী দিন যদি কোনো বিপদ হয়, আমি কিন্তু ECL কে ছাড়বো না। এবং আপনারা জেনে রাখবেন,
কোল ইন্ডিয়াকেও ছাড়বো না এবং বিজেপির নেতাদেরও ছাড়বো না। তাও তো আমরা অনেক বাড়ি ইতিমধ্যে রেডি করে রেখেছি। যারা আসতে চান, যাদের জায়গা আছে তারা চলে আসতে পারেন। ভেবে দেখুন, জল স্বপ্ন প্রকল্প বলে বেড়াচ্ছে কি সব মোদি করেছে, কোথার থেকে করলো? অর্ধেক টাকা আমরা দিই, জমির টাকা আমরা দিই, পাইপ বসাই আমরা, মেনটেনেন্স করি আমরা। 1,75,00,000 লোকের বাড়িতে 2025-এর শেষের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে।